আপনারা কারা কারা গৌর গোবিন্দের রূপ দর্শন করবেন একটু দু হাত তুলুন। নিতাই গৌর হরি বল। বাহ, রূপ তো দেখে বৃন্দাবনে যাবেন না, একটু হাত তুলুন দেখি। সবাই যাবে তো? বৃন্দাবনে যাবেন না বলেছি। বুঝতে পারেন তাই তাই না? এবার কে কে বৃন্দাবনে যাবেন একটু হাত তুলুন তো। সবাই যাবে। রাধে রাধে বলে দুটি বাহু তোলে, চলো চলে যাই মধুর বৃন্দাবন। রাধে রাধে বলে দুটি বাহু তোলে, রাধে রাধে বলে দুটি বাহু তোলে, চলো যাই মধুর বৃন্দাবনে। দেহটা হয়তো বাড়িতে থাকতো মা, দেহটা হয়তো সংসারে থাক, কিন্তু মনটা যেন আমাদের পড়ে থাকে বৃন্দাবনে সেই রাধা রানীর চরণে। আজ চেয়ে দেখো গোবিন্দের সেই রূপের কথা শুনতে বলে, সখে গণমেলে বলিয়া মন্ডলে আইলা রায়ের ভাসে শ্রীমুখ নিঃসৃত আজ অতি অপরের রূপ কৃষ্ণ, অতি অপরূপ শ্রীকৃষ্ণের রূপ শনিবার অভিলাষে সখী কহ কহ প্রকাশিয়া। রাধারানী বলছে যে রূপ দেখিয়া সব কেয়া দিয়া হইয়াছে পাগল পানা। হে রাধে, যেই রূপ দর্শন করে তুমি ওই বাদিনীর ঘর পরিত্যাগ করে যাহার বংশী ধ্বনি শুনবার জন্য যমুনার কোলে ছুটে যাও, সেই গোবিন্দ রূপের মাধুর্যের কথা একবার তুমি বর্ণন করো, তোমার মুখে একবার শুনব। দেখুন শ্রীমান ভাগবতে পরীক্ষিত মহারাজকে বললেন পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীকে বললেন, হে মহারাজ স্বরূপম অসমর্থ অনন্য সিদ্ধম। গোবিন্দ নিজের মুখে বললেন অসমর্থ মাধুর্য সাম্য নাহিয়া আমার রূপের চাইতে জগতে কোনো কিছু শ্রেষ্ঠ হতে পারে না। আমার রূপ হচ্ছে জগতের নিত্য নিত্য নবনবায়মান সেই আলা ভোলা ব্রজ গোপীগণ, আলা ভোলা গোয়ালিনীগণ, তারা কি এমন তপস্যা করল, কি এমন সাধনা করল, সেই ভগবানের রূপ তারা নয়ন ভরে দর্শন করল। এমন একটি তপস্যা ছিল, কোন ভাগ্যের ফলে গোবর ঘাটে গোয়ালিনীগণ গোবিন্দের রূপ দর্শন করে স্থাবর জন্ম কীট পতঙ্গ সবাই মোহিত হয়ে যায়। আজ রাধা রানী কি এমন সৌভাগ্য, কি
কি এমন সৌভাগ্য ছিল যে গোবিন্দের রূপে সেই মাধুর্য তারা নয়ন ভরে পান করল। বেশ বলো সেই রূপের কথা। তখন রাধা রানী বললেন, ও ললিতা বিশাখা, কি বলবো সেই রূপের কথা? রূপের কথা কি বলবো জানিস? নাহি দিল লক্ষ কোটি, সবে দিল একই দুটি, তাহে আমার নিমেষ আচ্ছাদন, বিধি যত তপোধন, রস শূন্য তার মন, নাহি জানে যজ্ঞ সৃজন। যজ্ঞ সৃজন। জানিস বিধাতা ভালো সৃজন করতে জানে না। যে দেখিবে কৃষ্ণাগম তারপরে মাত্র ধীনয়ন, বৃদ্ধি হইয়া হেনয় বিচার। হেনয় বিচার। মন যদি বল হব, মনে হব কোটি নেত্র তার করো, আর চরণ তবে জানে তোমার যোগ্য বিচার। যজ্ঞ রাধারানী বললেন, আমি একবার দেখেছি, কি বলবো, একজনের দেখা আর আরেকজনের বলা। ওমা, যে দেখতে পারে সে কিন্তু বলতে পারে না, পারে? বলতে পারে না। আর যে বলতে পারে সে দেখতে পারে না। এই যে নয়ন দেখে কিন্তু নয়নের তো বলার ভাষা না। আর বদন বলতে পারে, বদন দেখতে পারে না। পারে না। একজনের দেখা আর আরেকজনের বলা কেমন হবে? আমি তোদের যা দেখেছি তাই বলছি, শোন। কি দেখলাম জানিস সখী? হ্যাঁ, আমায় বিধাতা আঘত আধুনিক অঞ্চলে আমি তো ঘরের বউ, ফুলের বউ, এই যে অবগুণাবৃত ভাবে আমি ঘুমটা দিয়েছিলাম। আর গোবিন্দ আমার ওই যমুনার তীরে ভঙ্গ মোড়ালি হয়ে দাঁড়াইয়ে আছে, কিন্তু আমি ভালো দেখতে পারলাম। এই যে চোখের পলক, এই পলকটা যদি বিধাতায় আমায় না দিত। শ্রীমদ ভাগবত বললেন, জগাইতাম দিলে শুনে চক্ষু সাক্ষাৎ সাইতাম, সন্ন্যায়িতাম জগতে সেরিত গোবিন্দ বিরহিলমে। যারা একবার গোবিন্দের রূপ দর্শন করে এই যে চোখের পলককে তারা একটা কাল, একটা যুগ বলে মনে করে। আমায় যদি মিনের নয়ন দিত। মিন মানে কি গো মা? মিন মানে হচ্ছে মাছ। মাছের চোখের কিন্তু পলক পড়ে না মা। যদি মাছের নয়ন দিত, মিনের নয়ন দিলে পরে গোবিন্দের রূপ তাই আমি সম্পূর্ণ দেখে আসা মৃত্য। আজ শ্রীকৃষ্ণের মধুর রূপ শোনো সনাতন, যে রূপের এক কণ ডোবায় এই ত্রিভুবন। যে গোবিন্দের রূপ জগৎকে ভাসাতে পারে। শ্রীমদ ভাগবত বললেন, অশ্বিত গিরিতমং শ্যাম পাজ্জলং সিন্ধু পাত্রে লিখতি যদি সারদা। অর্থাৎ এই পৃথিবীটা যদি কাগজ হয়, এই পৃথিবীটা যদি কাগজ হয়, আর এই পৃথিবীর কাগজের লিখবার জন্য জগতের সমস্ত বৃক্ষ যদি কলম হয়, এই সমস্ত বৃক্ষ কলম পৃথিবী কাগজ, আর বৃক্ষরূপ কলমের কালি যদি ওই সাগরের বাড়ি হয়, হ্যাঁ, সাগরের জল যদি ওই বৃক্ষরূপ কলমের কালি হয়, লিখতি যদি সারদা সরস্বতী যদি লেখে, তথাপি আমার গোবিন্দ রূপে তুলনা হয় না, তুলনা হয় না। আজ ব্রহ্মা শিবে নয়, মুখে যদি কবি, মুখে যদি কবি, তথাপি না পায় আমার কৃষ্ণ রূপের ছবি। কৃষ্ণ রূপের ছবি। ব্রহ্মা আর শিব, ব্রহ্মার চারটে বদন, ব্রহ্মার চারটে মাথা, আর শিবের কটা মাথা? শিবকে বলা হয় পঞ্চানন। পঞ্চানন পাঁচ, আর চারে কত হয় মা? পাঁচ আর চারে নয়। ব্রহ্মা শিবে নয়,
মুখে যদি কবি তথাপি না হয় আমার কৃষ্ণরূপের ছবি। তাই তারাও বর্ণনা করে বলতে পারতো না, আর আমি কি বলবো তোদের কাছে? আমি যা দেখেছি তাই বললাম। হ্যাঁ, আরে সখী অমুখ মন্ডল হারে হারে ও চাঁদ যদি যার বদল চাঁদ তোমার যদি যার তবু বটে, কিন্তু হঠাৎ দেখে এই মনে হয় আমার, এই মনে হয় কেন নব তোমার কাছে তোমার কাছে চাঁদ ভরেছে সামনে বেলা তো
হঠাৎ দেখে এই মনে হয় দেখলাম যেন এক নব কামাল গাছে, দেখলাম নব কামাল গাছে ষোলো কমা পূর্ণ চাঁদ ধরে সখে ললিতারে আজ বেঁধে সকালে যমুনায় জলে আনতে গিয়ে আমি ওই কৃষ্ণ রূপে নয়ন দিয়ে আজ নয়ন দিয়ে নয়ন দিয়ে ঘুরে এলাম সখে সখে আজ জন্মে দেখলাম জানিস, হ্যাঁ আজি তলচিত যমুনার
গোবিন্দের মুখটাকে অর্থাৎ বদনটাকে দর্শন করে কি মনে হয় জানিস? যেন চাঁদের গায়ে চাঁদ লেগেছে। হ্যাঁ, একটা দুটো চাঁদ নয়, বলি 24.5 চাঁদের উদয়, 24.5 চাঁদের উদয়, চাঁদের গায়ে চাঁদ লেগেছে, 24.5 চাঁদের তাই নয়, একটা দুটো চাঁদ নয়, গোবিন্দের বদনটা হচ্ছে একটা চাঁদ। আর এই দুই গালে দুটো চাঁদ, ললাটে ইন্দ্র দেয়া আছে ফোঁটা 4টে। আর এই যে বংশীর উপরে হাতে 10 পায়ে 10, 10 10 20, হ্যাঁ, হাতে 10 পায়ে 10, 10 10 20, আর বদনে আছে 4টে চাঁদ। হ্যাঁ, আর এই যে ললাট, এই কপালটা হচ্ছে অর্ধচন্দ্র, মোট 24.5 চাঁদ। ওই চাঁদ এতই সুন্দর, একবার যে দর্শন করে প্রাকৃত জগতে আর মন ভোলে না। আর কি জানিস? চোর হরি মধুকর মাল, তার চূড়াটা এত সুন্দর। আজ শুধু তাই নয়, ওই চূড়ার উপরে ময়ূরের গুচ্ছ বিরাজিত, ময়ূরের গুচ্ছ মায়েরা। তখন ললিতা বললেন, এই রাধে, তোর গোবিন্দ চূড়া পরে থাকে, কিন্তু চূড়ার উপরে ময়ূরের পাখা কেন দোলে রে? একবার বলতে পারিস? তখন আমার রাধা রানী বললেন, ময়ূরের পাখা কেন জানিস? একদিন গোবিন্দ আমার বিরজার কুঞ্জে প্রবেশ করেছিলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিরজার কুঞ্জে প্রবেশ করে নিতাই গৌর হরি বল শ্রীরামকে দরজায় দাঁড়িয়ে রেখেছিলেন। তা যেই শ্রীরামকে দরজায় দাঁড়িয়ে রাখলেন, মেয়েরা দেখবেন সমস্ত কিছু দিতে পারে, কিন্তু আপনজন মনের মানুষটা কারো সঙ্গে ভাগ করে দেয়া যায় না। যায় আপনজনকে কারো সঙ্গে ভাগ করে দিতে পারবেন? কারো সঙ্গে ভাগ করে দেওয়া যায় না। তা রাধারানীর সখী দিয়ে বললেন, রাধে, তুই যে গোবিন্দকে এত ভালোবাসিস, তা তোর গোবিন্দকে, তুই গোবিন্দকে এত ভালোবাসিস, তা তোর গোবিন্দকে সব বিরজা হরণ করে নিল। তোর গোবিন্দকে যে বিরজা একাই আত্মসাৎ করে নিল। তখন রাধা রানী আর স্থির থাকতে পারবেন না, বলেন, কি আমার গোবিন্দকে বিরজা আত্মসাৎ করবে? এই বলে
এই বলে তখন অত্যন্ত প্রধান্বিতা বসে রাধারানী ছুটতে ছুটতে দিয়ে ওই বিরজার দরজার সামনে গিয়ে দাঁড়ালেন। কিন্তু যেই দরজায় প্রবেশ করা তো যাবে না, দাঁড়ে দাঁড়ে আছে আমার ভক্ত শ্রীরাম। তখন রাধারানী বললেন, ভাই শ্রীরাম, শ্রীরাম, আমি আমার রাম গোবিন্দের সঙ্গে দেখা করব, তুমি একবার তার উন্মোচন করে দাও। কিন্তু শ্রীরাম গোবিন্দের আজ্ঞাবাহ বললেন, রাধে গো, আমি আমার গোবিন্দের অনুমতি ছাড়া আমি যে দরজা খুলতে পারি না। তখন রাধারানী জোরপূর্বক এই প্রবেশ করতে গেলেন। শ্রীরাম বারে বারে প্রতিহত করছে। তখন জানি শ্রীরাম রাধারানীকে আজকেই তার বাহু দ্বারা দূরে ফেলে সরিয়ে দিলেন। তখন শ্রীরাম রাধারানী অভিশাপ দিলেন, ওরে শ্রীরাম, তুই আজ অনন্ত কোটি ভক্তের প্রতিনিধি স্বরূপ হলাম আমি রাধারানী, আর তুই আমার সঙ্গে এমন দুর্ব্যবহার করলি, দুরাচারী পাষণ্ড, তোকে অভিশাপ দিলাম। যেই গোবিন্দের এত ভালোবাসিস, এই গোবিন্দের সঙ্গ সারা হয়ে তুই শঙ্খচূড় অসুর জনে প্রাপ্ত হয়ে তুই অসুর বলে জন্মগ্রহণ কর, তোর নাম হবে শঙ্খচূড়। শ্রীরাম কাঁদতে কাঁদতে বলে, রাধে গো, আমায় রঘুপতে কেন এত গুরুদণ্ড সাজা দিলে? গোবিন্দকে ভালোবেসে আমি যদি এই গোবিন্দের সঙ্গ হারা হয়ে যদি অসুর জনে পেতে হয়, আমিও তোমায় ছাড়ব না, আমি আজ তোমাকে অভিশাপ দেব। আমি যদি অসুর বলে যাই, তুমি যেই গোবিন্দকে এত ভালোবাসো, 1 বছর 2 বছরে নয়, 100 বছর কৃষ্ণ হারা হয়ে বৃন্দাবনের মাটিতে কেঁদে বেড়াবে। বলে 100 বছর কৃষ্ণ হারা বৃন্দাবনে কেঁদে বেড়াবে। একবার দুবার নয়, 100 বছর কৃষ্ণ হারা হয়ে এই বৃন্দাবনের মাটিতে। হ্যাঁ, যার জন্য গোবিন্দ ছেড়ে গেলেন, যার জন্য 100 বছর মাটিতে মাথুর অর্থাৎ যাকে মথুরা গোবিন্দ প্রবেশ করলেন, আর রাধারানী কৃষ্ণ হারা বৃন্দাবনে। কিন্তু রাধারানী যেই প্রবেশ করলেন, প্রবেশ করে গোবিন্দ বলছে, বিরজা, 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 তুমি নদী হয়ে যাও, আর আমি ওই রাধারানীর ভয়ে একবারে আমি সর্প হয়ে, তাই ধরি বল, আমি সর্প হয়ে হ্যাঁ তোমার ভক্তের ওপর বিলাস করি। দেখুন বিরজা নদী হয়েছে, হ্যাঁ বিরজা নদী হয়েছে, আর গোবিন্দ আমার ওই নদী বক্ষে সর্প হয়ে বিলাস করছে। কিন্তু রাধারানী জানে, হে গোবিন্দ, তুমি সর্প হয়ে যতই লুকিয়ে থাকো না কেন, আমি তোমাকে ঠিক চিনতে পেরেছি। রাধারানী সর্পের প্রিয় শত্রু হলো ময়ূর, একেবারে ময়ূর বেশ ধারণ করে গোবিন্দকে যেই আঘাত করতে লাগলেন, গোবিন্দ আঘাত সইতে পাবে না। বলে, রাধে গো, আজ আমি তোমার চরণে ধরা পড়ে গেলাম, তুমি গমন করে আমাকে আঘাত করো না। তুমি যে আজ মানুষ, যদি কেউ এভারেস্ট মানে পর্বত জয় করতে পারে, ওই পর্বত জয় করলে পরে এই ভারতের পতাকা ওই এভারেস্টের মাথায় যেরকম উঠে দিয়ে আসে, আমি তোমার চরণে আজ জয়ী হতে পারলাম না, তোমার চরণে আজ আমি পরাজয় স্বীকার করলাম। হ্যাঁ, আমি তোমার পরাজয় স্বীকার করলাম, আমি জয়ী পতাকা নয়। রাধে, তোমার একটা ওই ময়ূর রূপের পুচ্ছ দাও আমাকে, আজ আমার পরাজয়ের ধ্বজা এই যে আমার মাথার উপরে চূড়ার মধ্যে পরাজয়ের ধ্বজা ওড়াইয়ে দিয়ে আমি জগতে আজ থেকে চিহ্নিত হয়ে গেলাম, আমি রাধার দাস হয়ে রইলাম।